হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কাছে বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অসংখ্যবার ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এখানে দেখতেই পাচ্ছ আমি মজাদার একটা বল বানিয়েছি। কি দিয়ে মজাদার পকোড়ার বল বানালাম সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি এখানে একটা বাঁধাকপি, ছোট একটা বাঁধাকপি পুরোটাই নিয়েছি, কেটে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে চটকিয়ে পানি ফেলে দিয়ে এখন সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি। কী কী দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম আদা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি গোটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। এটা একদম নিরামিষ পকোড়া তৈরি করব। এই পকোড়াটা খেতে খুবই সুস্বাদু। আর এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে চটকে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ এটা আমি নিরামিষ পকোড়া করব। কারণ এটা দিয়ে আমি আজ করতে চেয়েছিলাম চিকেন পকোড়া, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এটা দিয়ে আমি এখন নিরামিষ পকোড়াই বানাবো। এটা দেখালাম আপনাদের ছানা। আমি ছানাটা এভাবে তৈরি করে তেলে ভেজে বাড়ি থেকে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দিই। আমি কতটুকু করে এভাবে নিয়ে ভিতরে ছানাটা দিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি। আমি আরো 2টা বল তোমাদের এভাবে তৈরি করে দেখাচ্ছি। আমি মাঝখানে এভাবে ছানার বলটা দিয়ে আরেকটা বল তৈরি করে নিচ্ছি সুন্দর করে। যারা এতটুকু সময় দেখতে দেখতে আমার ভিডিওটি সাথে আছো, প্লিজ যারা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। দেখতেই থাকো আর আমার সঙ্গেই থাকো। অবশ্যই রেসিপিটা অনেক ভালো লাগবে এবং বানানোটাও খুবই সহজ। আমি তো আজ নিরামিষ পকোড়া করতেছি, নিরামিষ বাঁধাকপির দিয়ে ছানার বল। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। আমি অফ ক্যামেরায় সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি এটা ডুবো তেলে ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দিয়ে আমি সবগুলো বল দিয়ে দিচ্ছি। এই বলটা বানানো যত সহজ, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। ছোট থেকে বড় চেটেপুটে খাবে এভাবে বানিয়ে দিলে। এটা সকালের নাস্তা, বিকেলের টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও এটা দেওয়া যাবে।
আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, কারণ চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে ভিতরের দিকে কাঁচা থাকবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, একবার হলে বাসায় ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার এই বাঁধাকপি দিয়ে ছানার পকোড়াটা কেমন হলো। যদি তোমাদের অনেক ভালো লাগে তাহলে আমারও অনেক ভালো লাগবে। এরকম গরম গরম পকোড়া হলে বিকেলের আড্ডা জমে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছো, প্লিজ আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে। ভিডিওতে কেউ কমেন্টস করবে না, বন্ধু হলাম, পাশে আছি, অবশ্যই লিখবে না। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়, দেখতেই পাচ্ছ কালারগুলো কতটা সুন্দর হয়েছে। এখন শীতের সিজন চলে এসেছে, এরকম গরম গরম পকোড়া হলে আর কি লাগে বিকেলের আড্ডায়। এরকম সুন্দর পকোড়া বানিয়ে ছোট সোনা বাবুদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে। আমি এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নেব চুলা থেকে। আমার বাসার সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং মজাদারও হয়েছে। আমি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, আশীর্বাদ করো। আজকের মতো এখানেই এলাম।